আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো রাকিব বলছিলাম। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি কথা বলবো সার্কিট ব্রেকার নিয়ে। হাউস ওয়্যারিংয়ের ক্ষেত্রে যে প্রোটেকশনটা প্রথমেই আমাদের মাথায় আসে সেটা হচ্ছে যে সার্কিট ব্রেকার। আগেকার দিনে কনভেনশনাল প্রোটেকশন ব্যবহার করা হতো। মেইন সুইচ, যেটাকে হাত দিয়ে একটা হ্যান্ডেল দিয়ে অন অফ করতে হতো। সেই মেইন সুইচের ভিতরে প্রোটেকশন বলতে শুধু থাকতো একটা ফিউজ, সেই ফিউজ লিড থাকতো। সে ফিউজ লিডটা যখন বার্ন করতো তখনই কেবল আপনার বাসা বা সার্কিটটা সুরক্ষিত থাকতো। এখন কতটুকু অ্যাম্পিয়ারে সেটা বার্ন করবে সেটা কিন্তু এক্স্যাক্টলি কোনো মেজারমেন্ট ছিল না। এখন যেহেতু টেকনোলজি ডেভেলপ হয়ে গেছে, সেই ক্ষেত্রে এখন যেটা পাচ্ছি আমরা সার্কিট ব্রেকার আধুনিক এবং খুবই কার্যকরী একটা প্রোটেকশন, যেটা বাসায় লাগাইলে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। এই যে এটাই হচ্ছে যে সার্কিট ব্রেকার। গ্রিন কালার দেখা যাচ্ছে, এখানে অফ, রেড থাকলে অন। অর্থাৎ এই সার্কিট ব্রেকারটা, এটাকে আমরা একটা দেখতেছি, এই জন্য এটার নাম হচ্ছে সিঙ্গেল পোল। পুরো নামটা হচ্ছে মিনিয়েচার সার্কিট ব্রেকার। সংক্ষেপে এটাকে বলা হয় MCB। এটা সিঙ্গেল পোল, সব কিছুই সেম। এরকম দুইটা অংশ এখানে জোড়া লাগানো আছে। এটা হচ্ছে যে ডাবল পোল, এটাকে সংক্ষেপে বলা হয় DP। এটাও MCB, এটাও মিনিয়েচার সার্কিট ব্রেকার। এভাবে উপর দিকে দিলে এটা অন, নিচের দিকে দিলে অফ। অফ থাকলে এখানে গ্রিন সিম্বল থাকবে, অন থাকলে এখানে রেড সিম্বল থাকবে। সেম সাইজের, দেখতে একই রকম। এরকম সিঙ্গেল তিনটা এক জায়গায় জোড়া লাগানো আছে। তাহলে এটা হচ্ছে যে ট্রিপল পোল, তার মানে এটাকে সংক্ষেপে বলা হবে TP। এখানে কোনো ইন্ডিকেশন দেয়া নাই, কিন্তু সবগুলো একই রকম। উপর দিকে দিলে এটা অন, এটা অফ। এখন আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমি একটু ছোট করে ওভারভিউ দিতে চাই। সিঙ্গেল পোল মানে একটা, এটা ডাবল পোল দুইটা, এটা ট্রিপল পোল এটা তিনটা। অর্থাৎ এটা SP, এটা DP, এটা TP। এই মুহূর্তে আমার হাতে নেই, আরেকটা আছে, সেটা হচ্ছে চারটা পোল থাকে এরকম, সাথে আরেকটা থাকবে, সেটা হচ্ছে TPN। এন মানে নিউট্রাল। তো নর্মালি আমি আজকে কথা বলবো না এত অ্যাডভান্স বিষয়ে। আজকে আমি কথা বলতেছি বাসায় যে ব্রেকারগুলো ব্যবহার হয় সেটা নিয়ে। আরও যেগুলো বিষয় রয়ে গেছে সেটা আমি একটু দেখাই। এটাও একটা ব্রেকার, মনে হতে পারে এটা কি। তো এখানে যেটা দেখা যাচ্ছে 1 2 3 4, এখানে এটাও কিন্তু MCB। এই যে এখন বিষয় হলো, এটা উপর দিকে অন, নিচের দিকে অফ। এটা 1 2 3 4, এই পোর্টটাতে যেখানে নিউট্রাল ইন্ডিকেটর করা আছে, অর্থাৎ কালো তার যেখানে লাগানোর কথা সেখানে লাগাতে হবে। এটা হচ্ছে যে ELCB, আর্থ লিকেজ সার্কিট ব্রেকার। তো এটা নিয়েও কথা বলবো না খুব বেশি, কারণ এটা সবাই ব্যবহার করে না। আমি হাউস ওয়্যারিং নিয়ে যেহেতু ভিডিও দিচ্ছি এবং বেসিক লেভেল থেকে যেহেতু কথা বলতেছি, অবশ্যই এটা নিয়ে একটা কানেকশন সহ ভিডিও আসবে ইনশাল্লাহ আমার চ্যানেলে। সো তখন আপনারা এটা নিয়ে পুরো বিস্তারিত জানতে পারবেন আশা করি। তো এই তিনটার ভিতরে বাসায় যেটা ব্যবহার হয় এটা আমি সাইডে রাখলাম। নর্মালি এই দুইটা বাসায় হাউস ওয়্যারিংয়ের ক্ষেত্রে বা বাসা বাড়িতে বেশি ব্যবহৃত হয়। যদি কোনো বড় বিল্ডিং হয়ে থাকে, কমার্শিয়াল বিল্ডিং অথবা রেসিডেন্সিয়াল বিল্ডিং, আর সেটা যদি 15-20 তলা বিল্ডিং হয়ে থাকে, তখন সেখানে আরও অ্যাডভান্স লেভেলের প্রোটেকশন চলে আসে। তো আমি বেসিক নিয়ে কথা বলতেছি, বেসিকের ভিতরেই সীমাবদ্ধ থাকবো। অ্যাডভান্স বিষয়গুলো নিয়েও কথা বলবো, অ্যাডভান্স বিষয়গুলো নিয়েও ভিডিও আসবে পরবর্তীতে। এখন যেটা আমরা দেখতেছি সেটা হচ্ছে এই ব্রেকারগুলোর গায়ে কি লেখা আছে আমরা সেটা দেখব। এটা হচ্ছে ব্রেকার, এখানে একটা চ্যানেল থাকে, এটা C চ্যানেল। এটা যে কোনো বোর্ড কিনলে, অর্থাৎ যে কোনো বাসার জন্য রেডিমেড বোর্ড যেগুলো পাওয়া যায়, প্লাস্টিকের পাওয়া যায়, আরও ভালো পাওয়া যায়, সেগুলোতে এই চ্যানেলটা বসানোই থাকে। এটা আমি জাস্ট এভাবে দিলাম, এখানে বসানোর পরে চাপ দিতে হবে। তো আমি একটু ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, আমি এটা বসিয়ে দেখাবো আর কি কিভাবে এটাকে বসাতে হয়। এটার বক্স আছে, বক্সে বসাতে হবে। আচ্ছা, এরপর আমি যেটা দেখতেছি আমার হাতে সেটা হলো এটা DP। একই অবস্থা, সবগুলোতেই একই অবস্থা, একইভাবেই সবগুলো সেট করে লক। এটা দিয়ে লক করে দিলে এটা আর পড়বে না। আমি আটকিয়ে দেখাবো আর কি। এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন বেশ কিছু লেখা রয়ে গেছে। আমি যদি এখান থেকে বুঝাই ভালো করে, এখানে একটু বড়, এখানে একটু ভালো করে বুঝাই, আপনারা দেখতে পাচ্ছেন আশা করি। এখানে প্রথমে যেটা লেখা আছে সেটা হচ্ছে যে কোম্পানির ব্র্যান্ডিং, যে কোম্পানি এটা ম্যানুফ্যাকচার করেছে তার ব্র্যান্ডিং। এটা একটা মডেল, এটা হচ্ছে C20, তার মানে এটা 20 এম্পিয়ারের ব্রেকার। এটার রেটিং হচ্ছে 20। এখানে লেখা আছে 400 ভোল্ট, আর এখানে এসির সিম্বল দেওয়া আছে। এখানে যদি
দুইটা সমান সমান টান দেওয়া থাকতো, তাহলে মানে ডিসির সিম্বল যেটা, তাহলে এটা আমরা ডিসিতে ব্যবহার করতে পারতাম। সো এটাকে শুধুমাত্র আমরা এসিতে ব্যবহার করতে পারতেছি এবং কততে 400 ভোল্টে ব্যবহার করতে পারবো। আইইসি এখানে একটা নাম্বার আছে, এই নাম্বারটা হচ্ছে যে আইএসসি কোডের নাম্বারটা, আইএসসিতে যে রেজিস্টার করা থাকে সেটা। এখানে দেখা যাচ্ছে উপরের অ্যারো মানে অন, নিচের দিকে অ্যারোতে দেখা যাচ্ছে অফ, তার মানে নিচের দিকে অফ। এখানে আছে 6000A মানে 6000A, সংক্ষেপে বললে 6KA, অর্থাৎ এটার ব্রেকিং ক্যাপাসিটি হচ্ছে 6 কিলো অ্যাম্পিয়ার। 1 2 3 4 5 6, এই যে কার্ভ দেখা যাচ্ছে এটা হচ্ছে ওভার ভোল্টেজের কার্ভ, আর এখানে একটু স্কোয়ার দেখা যাচ্ছে এটা হচ্ছে শর্ট সার্কিট, অর্থাৎ এটা ওভার। এখানে যে অংশটা দেখা যাচ্ছে এরকম কার্ভ করা, কিছু দেখা যাচ্ছে স্কোয়ার করা। কার্ভ বলতে যেটা বোঝাচ্ছে সার্কিট ব্রেকারটা ওভার কারেন্টে এটা ট্রিপ করে যাবে। আবার স্কোয়ার যেটা দেখাচ্ছে সেটা শর্ট সার্কিট, এটা যদি কোনো অংশে শর্ট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে এটা ট্রিপ করবে। তার মানে আমরা এখানে দুইটা ক্লিয়ার প্রোটেকশন আমরা পেয়ে যাচ্ছি। এবং সার্কিট ব্রেকারের ব্যবহার করার মূল কারণটা হচ্ছে এখানে যদি অন করা থাকে, তাহলে যদি কোনো লাইনে যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, অটোমেটিক এটা বন্ধ হয়ে যাচ্ছে, অর্থাৎ আর দুর্ঘটনা ঘটলো না। এটাই হচ্ছে সার্কিট ব্রেকারের মেইন ফাংশন। এবং এর ভিতরে কেন এটা হয় এটা নিয়ে কথা বললে অনেক বড় হয়ে যাবে ভিডিও, এটা অন্য একটা ভিডিওতে ইনশাল্লাহ কথা বলার চেষ্টা করব। এখানে দেখা যাচ্ছে সি হচ্ছে টাইপ, 10 হচ্ছে যে রেটিং কারেন্ট, অর্থাৎ এই ব্রেকারটা টাইপ সি এবং 10 এম্পিয়ার, এটার রেটেড কারেন্ট হচ্ছে 10 এম্পিয়ার। আর এখানে লেখা আছে 10,000, এটাকে 10KAও বলা যায়, 10 কিলো অ্যাম্পিয়ার। এই ব্রেকারটা 10 এম্পিয়ার এবং এটার ব্রেকিং ক্যাপাসিটি হচ্ছে 10 কিলো অ্যাম্পিয়ার। বাসাবাড়িতে নর্মালি এইগুলোই বেশি ব্যবহার হয়ে থাকে, বিশেষ করে টাইপ সিটাই বেশি ব্যবহার হয়ে থাকে। এখন এই এমসিবির ভেতরেও কিছু ফিজিক্যাল কন্ডিশনের কারণে আলাদা হবে, সেটা হলো এই পাশটা একটু খেয়াল করলে বুঝবেন, সেম না কিন্তু এই পাশ দিয়ে একটা এক্সট্রা কাটা রয়ে গেছে। এখন কিছু রেডিমেড বা সুন্দর বোর্ড আসছে মার্কেটে, প্লাগ ইন টাইপের যে বোর্ড আছে, সেখানে আমরা এটা খুব সহজে ব্যবহার করতে পারবো। তাতে কি হবে, এই জায়গাটার মধ্যে সংযুক্ত হবে, এই জন্য এই অংশটা কাটা। আর এই অংশ থেকে কেবল বের হয়ে যাবে, অর্থাৎ এই অংশ থেকে কেবল বের হয়ে বাসায় যে ব্যবহার্য জিনিসপত্র আছে সেখানে কানেকশন হবে, মানে ওয়ারিংয়ে কানেকশন হবে। আর বাসা বাড়িতে যে জায়গাটাতে আমরা কানেকশন নিতে চাই এখান থেকে আমরা কানেকশন নিতে পারবো। তো এটা হচ্ছে প্লাগ ইন টাইপ, অথবা যদি আমার প্লাগ ইন টাইপ বোর্ড না হয় তখন আমি এখান থেকে কানেকশন নিতে পারবো। ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুল করবেন না।